স্বাগত 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 হরিওম তারা বিনয়ে ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত 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 স্বাগত। নমস্কার, বিনয় তন্ত্র ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। 26শে ফেব্রুয়ারি শিবরাত্রি, ওই পূর্ণ লগ্নে হরিওম তারাবিনয় গুরু মহারাজের দেওয়া সর্ব দুঃখ নাশক শিব দুর্গা যন্ত্রটি ধারণ করুন। এই যন্ত্রটি কিভাবে বানাবেন তা বিস্তারিতভাবে জানাচ্ছি, মন দিয়ে শুনুন অথবা লিখে নিন। এই যন্ত্রটি বানাতে হবে শিবরাত্রির শুভ সময়ে। এছাড়াও এই যন্ত্রটি আপনারা বানাতে পারেন যে কোনো মাসের অমাবস্যা, পূর্ণিমা বা শুক্লপক্ষের সোম অথবা মঙ্গলবারে। এই যন্ত্রটি বানাতে কি কি সামগ্রী লাগবে তা জেনে নিন। লাগবে একটি ভূর্জপত্র, একটি তামার অথবা রূপোর কবচ বা মাদুলি, সামান্য কাঁচা মোম, আর লাগবে লাল সুতো ও সাদা সুতো, আর লাগবে 8 আঙ্গুল পরিমাপ ডালিম গাছের ডাল বা বেল গাছের ডাল। ডালিম গাছের ডাল বা বেল গাছের ডাল যে কোনো দুটির মধ্যে একটি গাছের ডালকে কলমের মতো বানিয়ে নিতে হবে। আর লাগবে অষ্টগন্ধ ও শিব বিভূতি। এই অষ্টগন্ধ ও শিব বিভূতি আপনারা যে কোনো দশকর্মার দোকান থেকে পেয়ে যাবেন। এবার উল্লিখিত সময়ে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে বা পবিত্র স্থানে ধূপ ও দীপ জ্বালিয়ে বসুন। এবার অষ্টগন্ধ ও শিব বিভূতি সামান্য গরুর দুধের সাথে মিশ্রিত করে নিন। এবার ওই মিশ্রণটিকে ডালিম গাছের ডাল বা বেল গাছের ডাল দিয়ে স্ক্রিনে দেওয়া যন্ত্রটি ভূর্জপত্রে অঙ্কন করুন। এবার যন্ত্রের মধ্যে নামের জায়গায় নিজের নাম ও গোত্রের জায়গায় নিজের গোত্রটি লিখে দিন। এবার যন্ত্রটি অঙ্কন করা হয়ে গেলে আপনার বাড়ির শিবলিঙ্গ বা শিবমূর্তি বা দুর্গা মূর্তির কাছে ওটাকে আধ ঘন্টা রেখে দিন। এবার যন্ত্রটিকে ভালো করে ভাঁজ করে মুড়ে তামার অথবা রূপোর মাদুলি বা কবচের মধ্যে ভরে দিন এবং কাঁচা মোম দিয়ে কবচের মুখটিকে ভালো করে বন্ধ করে দিন। এবার কবচটিকে কাঁচা দুধ ও গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে লাল সুতো ও সাদা সুতো এই দুটি মিশ্রিত সুতো দিয়ে মেয়েরা বাম হাতে অথবা গলায় আর পুরুষেরা ডান হাতে অথবা গলায় ধারণ করে নিন। ধারণ করার পর এই মন্ত্রটি 108 বার জপ করে নিন। মন্ত্রটি হলো শিব দুর্গায় নমঃ। এখানে আরেকটা কথা উল্লেখ করে রাখি, যারা অষ্টগন্ধ, শিব বিভূতি বা ভূর্জপত্র সংগ্রহ করতে পারবেন না, তারা সাদা কাগজে লাল কালি দিয়ে যন্ত্রটি অঙ্কন করতে পারেন। এই যন্ত্রটি আপনারা পূর্ণ বিশ্বাস ও ভক্তি সহকারে বানাবেন ও ধারণ করবেন, তাহলে অতি অবশ্যই শিব বাবা ও মা দুর্গার কৃপাতে আপনারা উপকৃত হবেন। যারা পুরোহিত ছাড়া বাড়িতে শিব পুজো করতে চান, তারা জেনে নিন সহজ সরলভাবে কিভাবে শিব বাবার পুজো করবেন। শিব বাবা
তাকে বলা হয় ভোলানাথ। তিনি অল্পেতে সন্তুষ্ট থাকেন। শিব বাবার পুজো করার জন্য বিশেষ কোনো মন্ত্র বা উপাচারের প্রয়োজন নেই। খুব সহজ সরলভাবে আপনি শিব বাবাকে সন্তুষ্ট করতে পারেন। এবার জেনে নিন কিভাবে খুব সহজ সরলভাবে আপনি শিব বাবার পুজো করবেন। প্রথমত, আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থেকে থাকে সেটাকে ভালো করে বিশুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে নিন। আমরা প্রতিটা সনাতন ধর্মের মানুষরাই জানি শিব বাবার প্রিয় দুটি ফুল আকন্দ ও ধুত্র ফুল এবং বেলপত্র। এই দুই ফুল ও বেলপত্র দিয়ে আপনি আপনার মনের মতো করে বাবাকে সাজিয়ে নিতে পারেন। শিব বাবার আরও একটি প্রিয় ফুল হলো নাগকেশর। এই ফুল যদি আপনারা সংগ্রহ করতে পারেন তাহলে অতি অবশ্যই সেটি শিবলিঙ্গে অর্পণ করতে পারেন। এবার আপনি আপনার সাধ্যমতো ফুল, ফল ও মিষ্টান্ন বাবাকে অর্পণ করুন এবং বাবার সামনে অতি অবশ্যই ধূপ ও দীপ জ্বালিয়ে নেবেন। এবার হাতে একটি বেলপাতা ও লাল ফুল নিয়ে এই মন্ত্রটি 3 বার বলুন। গাং গণেশায় নমঃ ও ফুল বেলপাতা ঠাকুরের কাছে দিয়ে দিন। তারপর আবার হাতে ফুল ও বেলপাতা নিন ও এই মন্ত্রটি 3 বার বলুন। দুম দুর্গা মাতায় নমঃ ও ফুল বেলপাতা ঠাকুরের কাছে দিয়ে দিন। এবার সাদা চন্দন মিশ্রিত একটি বেলপাতা শিবায় নমঃ বলে শিবলিঙ্গের ওপর দিয়ে দিন। এভাবে 5 বার শিবায় নমঃ উচ্চারণ করে 5টি বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করুন। এবার হাতে কিছুটা ফুল ও বেলপাতা নিয়ে বলুন, হে সর্ব দেবদেবীগণ, আপনাদের সকলের শ্রীচরণে আমি এই পুষ্প অর্পণ করলাম। আপনারা সকলে আমাদের সপরিবারের দুঃখ কষ্ট দূর করুন এবং অনুগ্রহ করে আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন ও সেই ফুল পুষ্প ঠাকুরের কাছে নামিয়ে দিন। এবার একটি পাত্রে কাঁচা দুধ নিয়ে সেই দুধে সামান্য সাদা চন্দন মিশিয়ে নিন আর মিশ্রিত করুন সামান্য মধু ও ঘি। এবার এই মিশ্রণটিকে শিবলিঙ্গের ওপর 108 বার ঢালুন এই মন্ত্রটি উচ্চারণ করতে করতে। মন্ত্রটি হলো মম সর্ব দুঃখ হর হর মহাদেব। এভাবে মন্ত্রটি একবার বলবেন ও শিবলিঙ্গের ওপর একবার মিশ্রণটি ঢালবেন। এভাবে মন্ত্রটি 108 বার বলবেন এবং শিবলিঙ্গের ওপর মিশ্রণটি 108 বার ঢালবেন। তারপর আপনি আপনার মনের দুঃখ কষ্ট বাবার কাছে জানান এবং বাবার পুষ্প ধোয়া জল আপনারা খেয়ে নিন ও বাবার প্রসাদী আপনারা গ্রহণ করতে পারেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অতি অবশ্যই আমাদের জানাবেন। মা তারা ও সাইনাথ আপনাদের মঙ্গল করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।